পায়চারি করছেন, বলছেন এই দেখো তো একটা ঋতু কাঁধে করে আসছে আমার দরবারে, কারা ওরা? উত্তর খাবেন দেখেছে, বলছে হুজুর অমুক দেশের অমুক মুন্সিজি বকুড়া সাহেবের কাছে ইন্তেকাল হয়ে গেছে, তাকে নিয়ে আসছে। বলে কেন ইন্তেকাল হয়ে গেছে, তাকে নিয়ে আসছে কেন? বলছে তার মা এবং তিনিও বলে গিয়েছিলেন যখন ইন্তেকাল হওয়ার মুহূর্তে, আমি আমার মৃত্যু হয়ে গেল, আমার প্রিয় মুর্শিদের কদম বাড়িতে একবার নিয়ে হাজির করব। আপন আপন মুরিদ, আপন আপন পীর আসমান ঢাকা। জগতে প্রত্যেকটা আল্লাহর ওলির প্রতি শ্রদ্ধা রাখবে। যদি কামেল ওলির মুরিদ হও, কোন আল্লাহর ওলির সাথে গোস্তাকি করলে সারা দুনিয়ার আল্লাহর ওলির সাথে বেয়াদবি হয়ে যায়। আমার হযরত কৌশল রাহিম রহমাতুল্লাহ চলে যাচ্ছেন, আমি ওনার পেছন পেছন ওনার ব্যাগটা হাতে করে যাচ্ছি, তখন আমি স্কুলে পড়তাম। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলছেন, শোন বেটা, সারা দুনিয়ার ওলি এক চেনে কথা, একজন আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সারা দুনিয়ার ওলির সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আমার হযরত দরবারে মাওলানা খলিল মোহাম্মদ সাহেব 14খানা কিতাব লিখেছেন। তিনি একটা ওয়াজ করছিলেন, অন্য পীরের মুরিদ এক জবরদস্ত মাওলানা চলে যাচ্ছেন নিজের মুর্শিদের দরবার, ওনার মুর্শিদ আল্লাহ মাওলানা এবং জবরদস্ত মাওলানা। রাস্তার ধারে একটা দরবার, পীর সাহেব কিন্তু তোতলা। আজান হয়ে গেল, বলছে আমার পীরের দরবারে যাবো, এই পীরের দরবারে নামাজটা পড়লি। ওখানে গিয়ে যখন নামাজ পড়তে গেলেন, তো ও পীর সাহেবের জবান তোতলা, ও সূরা ফাতিহা পড়ছে, তার মানে এবার সহি নয়, মাখরাজ সহি নাই, এবং মানে মতলব উল্টো হয়ে যাচ্ছে। কথা বলছে এটাতে মূর্খ মানুষের পিছনে নামাজ হয়? আপনি এত বড় আলেম, নামাজ ভঙ্গ করে দিলেন। অলির সঙ্গে অলির সারা দুনিয়ার ওলিয়া, সারা দুনিয়ার ওলিয়া, সারা দুনিয়ার ওলির সঙ্গে আর এক ওলির সম্পর্ক আছে। যদি বেলায়েত করতে হয়, বেলায়েতের জগতে যদি পৌঁছে থাকে, বেলায়েতের জগতে যদি পৌঁছে থাকে, তোমার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। সমস্ত দুনিয়ার ওলির সঙ্গে পৌঁছে আছে, সমস্ত দুনিয়ার ওলির সঙ্গে ওলির সম্বন্ধ থাকবে। কারণ বেলায়েতের যুগে, বেলায়েতের জগতে যদি পৌঁছে থাকে, যদি আশিকি রাসূল হয়, রাসূলের প্রেমে যদি দিওয়ানা হয়, রাসূলের মহব্বতের সূর্য যদি তার দিলের আকাশে উদয় হয়, বন্ধুরে আমার ওই কীর্তন গায়ে যারা হিন্দু ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, তো কি বলে? জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, যে জান গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অর্থাৎ মহাপ্রভুকে যে ভজে আর আরেকজন প্রেমিক তার সে হয় জান, প্রাণ। তাহলে আল্লাহ নবীর মহব্বত যার দিল থেকে বেশি, জান থেকে বেশি, মাল থেকে বেশি, স্ত্রী পুত্র থেকে বেশি, তাহলে আরেকজন সুন্নির প্রতি কতটা ভালোবাসা থাকবে, কতটা শ্রদ্ধা থাকবে, কতটা সম্মান আমি দিতে পারবো। এটা হচ্ছে দর্শনীয় বিষয়, এটা হচ্ছে জানার বিষয়। আমার মধ্যে যদি নবীর প্রেম থাকে, আমি কোন সুন্নির বিরুদ্ধে বলবো না। পৃথিবীতে কোন সুন্নির জগতে, সুন্নির দলে যারা ঢুকে গিয়েছে, সুন্নির দাবি করে, সুন্নিয়াতের পায়ে আমি কোনো কারণ না করবো, সুন্নি নামে খ্যাত হয়ে গেছে, তো ওর পায়ে আমি চুম্বন দেবো, ওর জুতোতে আমি চুম্বন দেবো। আমি সম্মান করি, কারণ ওর মধ্যে নবীর মহব্বত আছে। ওটাও সহ্য করবো না, আমার নবীর, আল্লাহ নবীর প্রেম আছে। কাজে ওর জুতোতে আমি সমালোচনা কেন, আমি ওর জুতোতে চুমো দিতে পারি আব্দুল কাদের, যে নবীর মহব্বত যার দিলে থাকে। আর সারা দুনিয়ার আল্লাহর ওলিকে যারা সম্মান করে, তার জুতোতে চুমো দেবো, যে কোনো আল্লাহর ওলির মুরিদ। কারণ সারা দুনিয়ার আল্লাহর ওলি এক চেনে কথা। বন্ধুরা আমার, কৌশল সকালে উসমানী সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার চেহারা জুলুস ছিল আলাদা, নুরানি চেহারা, আসমান জমিন আলো করে চলে যাচ্ছেন, শুভ্র ঘোড়া ফুটেছে।
দেখা যায় একটি যুবক, ওনার এই নুরানি জ্যোতির্ময় চেহারা, চোখ বন্ধ করে দিয়েছে। শুধু চোখ বন্ধ করে নিয়েছে না, একটা যখন কাছে আসেন তখন একটা ট্রেনে মাথা ঢুকে শুয়ে পড়েছে। আরে গৌসে পাকের নজর, ও নজর তো সব জায়গায় যায়, বাচ্চা হবে না তো কেউ, উনি ভেঙে ছেলেটাকে তুলেছেন। বলছে বাবা যুবক তুমি চোখ খোলো। বলে হুজুর আপনার নুরানি চেহারা আমি দেখবো না। এই কারণে দেখবো না, আমার যে প্রিয় মুর্শিদের কুদসি তার বাহ্যিক চেহারা কোনো রূপ নেই, আর আপনার নুরানি চেহারার জন্য যদি একবার দর্শন করি তা আমার প্রেম নষ্ট আমার দিল থেকে মুছে যাবে, আমি মুনাফিকের মধ্যে গণ্য হয়ে যাবো। তরিকাতার নিয়ম হচ্ছে আপন আপন মুর্শিদ নিজের কাছে আসমান ঠেকা, আপন আপন তরিকার অলির মহব্বত প্রচন্ড এবং আদব রাখতে হবে। আর সারা দুনিয়ার অলির প্রতি আমার আদব এবং মহব্বত থাকবে। সারা দুনিয়ার অলির প্রায় আল্লাহর অলির জুতো আমার মাথার উপরে থাকবে। সারা দুনিয়ার আল্লাহর অলির মাজারে আমরা চুম্বন দিব। আমি সেদিন নেটে শুনছি চট্টগ্রামে একজন জবরদস্ত মৌলানা বলছে সেটা ওয়াহাবি, অলির মাজারে চুম্বন দিলে যদি সেরেক হয়ে যায়, তাহলে হাজারে আসওয়াদে যখন চুম্বন দিবা তখন মাথাটা সাফা করতে রেখে আসলো। হাজারে আসওয়াদে যখন চুম্বন দিবা, এবার মুসাল্লায় যখন চুম্বন দিবা তো মাথাটা এতে রেখে আসলো, সাফা মারোয় রেখে আসলো। যেরকম উনি বলছেন সেজদার জায়গা হচ্ছে মসজিদ আর চুম্বন জায়গা হচ্ছে মাজার শরীফ। আল্লাহর ওই মাজার শরীফের ফায়েজ বরকত জারি আছে, আসমান জমিন একাকার হয়ে প্রত্যেকটা বেলার পর কামেল ওলি পর্দার অন্তরালে চলে গিয়েছেন, চামড়ার চোখে দেখা যায় না, কিন্তু সব জায়গায় আছে। এটা আব্দুল কাদেরের চোখ দিয়ে দেখা যাবে না, ওর চোখ আলাদা। সারা দুনিয়ার বলি মাজার শরীফে কত আলমগীর মধ্যে লেখা আছে, কত আলমগীর মধ্যে লেখা আছে যখন তুমি আল্লাহর ওলির মাজার জিয়ারাতে যাবে তো ওযু করে ফেলো, গোসল করে ওযু করে ফেলো, করে টুপি লাগাও, আর মাজার শরীফের দিকে যাবে তখন আদবের সঙ্গে হাত দুটো বাঁধো দাসের মতো। জেলের মধ্যে এই নকশা কঠিন কবরে আমাদের মধ্যে আধ্যাত্মিক জগতের রাজা ধীরাজ মহান অধিপতি উপবিষ্ট, আমি তাকে দেখছি না, এটা অযোগ্যতার কারণ তিনি আমাকে দেখছেন। আল্লাহর ওলি মাজারবাসী সুবহানাল্লাহ। আরজি করো, এবং আদবের সঙ্গে আরজি করো। তোমার আদবে, তোমার ভক্তিতে, তোমার আরজিতে ওনার দিল যদি খোশ হয়ে যায় তো ও দিলে আল্লাহ আল্লাহ রসুল বাস করে। তো একসঙ্গে রসুল্লাহ আল্লাহ খোশ হয়ে যাবে তো মাকসুদ হাসিল হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন আমার কোনো মাকসুদ হাসিলের প্রয়োজন হলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফের ধারে গিয়ে আমি ওনার মাজারে বসে আছি, আল্লাহ তাআলার হাত ধরে দোয়া করতাম, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতো। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কোনো মাকসুদ হাসিলের প্রয়োজন হলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসে দিয়ে দোয়া করতাম, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর তাজাল্লির স্থান, আর দোয়া কবুলের জায়গা হচ্ছে আল্লাহর নবীর মাজার শরীফ। আল্লাহর নবীর মাজার শরীফের ধারে গিয়ে আল্লাহর নবীর কদম মুবারকে দাঁড়িয়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে হাত তোলো, দরজা পরিষ্কার হয়ে গেছে, কবুলিয়তের দরজা, আল্লাহর দরবার পর্যন্ত তোমার আওয়াজ পৌঁছে যাবে। যদি নবীর প্রেম থাকে, যদি নবীর মুহাব্বত থাকে, আর সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের প্যারা যদি তুমি পান করে থাকো, ও সারা যদি পান হয়ে ডুবে হয়ে থাকো, তোমরা ওসিলা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরজাকে, কবুলিয়তের দরজাকে খুলে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ভক্তদেরকে নিয়ে খোরসানের উপরে গিয়ে গুলি কার নাম, গুলি কাকে বলা হয়? আল্লাহ বুখারী শরীফে বলা হয়েছে আল্লাহ মানার যত ওলি আর সহজ যত ওলি, যারা মায়ের পেট থেকে ওলি হয়ে আসে, যাকে আল্লাহ ওলি করে তৈরি করেছেন, দুনিয়ার মুখে আসার 50,000 বছর ধরে আল্লাহ আরশে আজিমের উপরে এলান করতে থাকে, হে আমার মালায়েকা এটা আমার ওলি, আমি ভালোবাসি তোমরা ভালোবাসতে
দেখো আমি মহব্বত করি জানি তোমরা মহব্বত করতে থাকো। মায়ের উদ্ধারে আসেন তখন আল্লাহ এলান করে দেন যে আমি আজকে মায়ের উদ্ধারে পাঠালাম, দুনিয়ার বুকে যারা মহব্বত করবে আমাকে মহব্বত করা হবে। উনি কারণ মহাতাবাসিত মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি খোরশানের উপরে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস ত্যাগ করছেন আর গ্রহণ করছেন। মুরিদ বলছেন হুজুর আপনি যখনই এই জায়গায় আসেন ছোট ছোট দোকান আছে আল্লাহ করি আর এই জায়গায় এসে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস ত্যাগ করেন আর গ্রহণ করেন, এখানে সুগন্ধ পান না দুর্গন্ধ পান? আল্লাহ রলি বলছেন, মাতা মাজিদ বুঝতে বলছেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তিনি আসবেন। একজন আল্লাহ ওলি তার নাম আবুল হাসান, যার নূরকে তার সারা থেকে আজ পর্যন্ত একাকার করে আল্লাহ রেখেছেন। সেই নূর থেকে যে খুশবু আছে আমার দিল মোহিত হয়ে আছে, আমি তাকে দর্শন করছি। ভাইজি কথা বোঝা গেল? হযরত মাজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি পর্দার অন্তরে যাওয়ার পর আবুল হাসান খোরশাদি এসেছিলেন 84 পরিবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যে বিষয়ে যার জ্ঞান নেই সে বিষয়ে সমালোচনা করা একদম নিষিদ্ধ। আল্লাহ এবং আল্লাহর বান্দার, আল্লাহ এবং আল্লাহর আশিক, আল্লাহ আল্লাহর প্রেমিক, আল্লাহ এবং আল্লাহর ওলি, এই ওলি আর আল্লাহর মধ্যে যে খেলা এটা সাধারণ জ্ঞানের বহুবিধের ব্যাপার। এই মামলাটা কোনো আলেমের ধ্যান ধারণা পৌঁছাবে না। তাই সে সম্পর্কে যদি কাউকে ফতোয়া দিতে হয় তাহলে বিশেষভাবে তাকে জানতে হবে। ওলির দরবারে কত মুসি জায়েজ তরিকাতের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহওয়ালার কত মুশি করলে নফসে আম্মারা, যে নফসের খাশিয়াত আজমত আর ইজ্জত ধ্বংস আল্লাহর দুশমনি করা, আল্লাহর সঙ্গে শত্রুতা করা, এটা নষ্ট হয়, অহংকার নষ্ট হয়। প্রত্যেক আল্লাহ ওলির কদমে চুমু দিয়েছেন, কিন্তু আমি আব্দুল কাদের ভণ্ড লোক, আমার পায়ে চুমু দিলে তো গুনাহগার হবো আমি ভণ্ড লোক, আমি নফসের দ্বারা আমি আল্লাহর গোলাম হতে পারিনি, নবীর গোলাম হতে পারিনি, তাহলে আমার পায়ে চুমু দিলে গুনাহ হবে মুসলমানদের, আমার গুনাহ, আমি জাহান্নামে চলে যাবো। আর যার দিলে আল্লাহ রসুল মজুদ আছে, যার দিলে রাসূলুল্লাহ মজুদ, যার দিল থেকে রাসূলুল্লাহর খুশবু পাওয়া যায়, মদিনা ওয়ালার খুশবু পাওয়া যায়। যদি আল্লাহ তার দিলে মজুদ থাকে, তার পর পায়ে চুমু দিতে আল্লাহর পায়ে চুমু দেওয়া কি গো? মদিনার নবীর পায়ে চুমু দেওয়া হবে, মদিনার নবীর হাতে চুমু দেওয়া হবে। আল্লাহ ওয়ারসাতুল আম্বিয়া, আল্লাহ উম্মতকে আম্বিয়া ইসরাঈলা, আল্লাহ ওয়ারসাতুল আম্বিয়া, আমার উম্মতের মধ্যে যারা ওয়ারসাতুল আম্বিয়া তারা বানি ইসরাঈল কবেন নবীর সমতুল্য বা ততোধিক দরজা, উন্নত দরজা। তারপরে নবীর ওয়ারিস, প্রকৃত নবীর ওয়ারিস কারা? যারা জাহের বাতেনের ইলম লাভ করেছে, জাহেরি ইলম পেয়েছে নবী আর বাতেনের ইলম লাভ করেছে, এরা প্রকৃত ওয়ারসাতুল আম্বিয়া, যার নবীর সঙ্গে সম্বন্ধ আছে। আল্লাহুম্মা যে মায়ের কান্না আর মায়ের বিশ্বাস যে আপনার কদমে আসলে আপনি আল্লাহর ওলি, আপনি ভালো করে দিবেন। আর তারও বিশ্বাস ছিল আমাকে আমার হুজুর মুবারক গৌসুল আজম নবী রহমাতুল্লাহ কদম মুবারকে নিয়ে গিয়ে হাজির করে দাও, তোমরা নেক বছর পরে আমি ভালো হয়ে যাব। তুমি বলছেন বাবা বাবা, মুন্সিজিরও তো ইমান খুব জোর, বাবা ওর মায়ের তো খুব ইমান জোর, আমার প্রতি ভরসাই আলাদা। আচ্ছা আচ্ছা দেখে নিয়ে আসো, দেখে নিয়ে এসো, খাটিয়াটা নিয়ে এসো, রেখে দাও, বললেন সব সরে যাও। হে আল্লাহ বলি, আমি তার হাত হয়ে যাই যে আল্লাহকে ভালোবাসতে বাসতে, আল্লাহকে ভালোবাসতে বাসতে
আল্লাহ বলছেন নফল ইবাদত করতে করতে সে আমার এত নিকটে পৌঁছে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার মুখ আমার মুখ হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। ও আল্লাহ, ও আল্লাহ, কদমটা বুকের উপরে চাপিয়ে দিলেন, টেনে দিলেন, চোখ খুলে গেছে। দেখো তো, দেখো তো নারী চলছে নাকি, দেখো তো নারী চলছে। আহা, এখানে নাসিম লোকটাকে জ্যান্ত করে দিয়ে দেয়। এটা দেখো এখন জীবন আছে গো, ওকে সাপে কাটা ঢুকে নাকি শুনেছি 3 দিন বেঁচে থাকে, জীবন থাকে। এই গৌসে যাওয়া আবরণ চাপিয়ে দিলেন, বলেন যাও যাও, একে ভাত খাই দাও। বলতে আমার দরবারে নিম পাতা যেটি জড়ো করেছে পরিষ্কার করতে গিয়ে নাসিরউদ্দিন সরকার ওর সর্দার আর কুকুরা সাপে আঙুলটা কেটে দিয়েছে। কিসের যন্ত্রণা? হুজুর আমি মরে গেলাম, হুজুর আমি মরে গেলাম, হুজুর আমি মরে গেলাম। আরে কি হয়েছে? বলছে দেখ তো, বলে সাপে কেটেছে। সাপ দেখি তো কি হয়েছে, দেখি তোকে আবার সাপে কেটেছে। এই যে একটা কুচা লেগেছে, তুই দেখিস কি? তো তুই সাপ দেখেছিস? তোকে আবার সাপে লেগেছে। যা 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 যা, একে একটু আম নিকালি দাও তো, একে একটু আম নিকালি দাও। আচ্ছা, পান্তা ভাত খেয়ে দিলাম। আল্লাহ রলির কারামাত, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, এটা জাদুর দ্বারা হবে না, এটা ধোয়াধুরি করে হবে না। এ হাত আল্লাহর হাত, হাত রাসূলুল্লাহর হাত, হাত আল্লাহর হাত। বুঝা গেল অলি কারাম। তাই আমরা কোন উলির নামে ব্যাধি করবো না, কারণ আমাদের জানার তো পাওয়ার নেই না, জানার তো ক্ষমতা নেই না। কোন অলি কোন স্তরে আমরা তো বুঝি না। তো দিল্লি হযরত আমার গৌসুল আজম মুলাহি রহমাতুল্লাহ তিনি বলছেন যে আমাকে, আমি যখন মারফতের 10টা স্টেজ অতিক্রম করেছি, হযরত গৌসুল আজম মুলাহি রহমাতুল্লাহ বলছেন আমার প্রিয় মুর্শিদ হযরত গৌসুল আজম কুল্লাবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আলিউদ্দিন আমার মুর্শিদ দিল্লি হযরত বলছেন দিল্লির দরবারে একজন সাধক চিনতে গেছে তো 2.5 ধাপে। আমাদের কাছ থেকে চলে আড়াই কদমে চলে গেছে। তো উনি একটু আশ্চর্যজনিত হয়ে বলছেন আমি ধ্যানে আছি, জিজ্ঞাসগারে আছি, মুরাকাবার হালাতে আছি, একটু তন্দ্রাচ্ছন্ন ঘুম এসেছে। তো গৌসে জামা কুল্লাবী রহমাতুল্লাহ উদয় এক পা অস্তে এক পা দিয়ে দাঁড়িয়ে বলছে আলিমুদ্দিন ওটা মামুলি ব্যাপার। একে গৌসে জামা বলে। গৌসে জামা মানে সাহায্যকারী, যে মুরিদকে সাহায্য করতে পারে, অদৃশ্য মহাশক্তির অধিকারী। অদৃশ্য শক্তি বলে আপন আমার মুরিদকে যারা তগিয়ে নিবে কিয়ামতের মাঠে আল্লাহ নবীর কাফেলায় সামিল করে আল্লাহর দরবারে হাজির করবে। গৌসুল আজম বহু জাতি আল্লাহ তাআলা বলেন এখন থেকে কিয়ামত পর্যন্ত না সগীরা গুনাহগার না কাবিরা গুনাহগারের কবরে মুনকির নাকির আসবে না। এটা আপনার পাওয়ার না। আমার হযরত গৌসে মুলাহি রহমাতুল্লাহ মুরদি শাসনে গৌসুল আজম কুল্লাবী রহমাতুল্লাহ উরুস মুবারক সুসম্পূর্ণ করে বিদায় ওয়াজ করছেন। বলছেন এটা আমার গৌসে জামা উরুস মুবারক, যে মর্নিং এসে থাকবে। কেউ দেখতে এসেছেন, কেউ কিভাবে কদমুসি করছে পীর সাহেবের মুরিদের ভক্তিতে কদমুসি করে। আরে যাকে জান থেকে মহব্বত করায় তাকে কেমন ভাবে কোন জায়গায় চুমো দিলে দিল ঠান্ডা হবে। স্ত্রী আর স্বামী আয়াত অপরকে কামড়াকামড়ি করছো, এটা একটা জীব, এদিকটা জীব জানোয়ারেরও আছে। আর আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের মতো এলাকালব্বি নাচানাচি ঘোরাঘুরি করছো, এটা আরেকটা দিক। তুমি হীরা কি করে বুঝবা? ষোড়শীর যৌবনের যে আকর্ষণ, হীরা কি করে বুঝবা? নামাজের কি আস্বাদন, তুমি হীরা ইমানদার নামাজি কে তুমি কি বুঝবা? তুমি 30 পারা কোরআন হেফজ করে তুমি কি বুঝবা? তুমি হাদিসের পণ্ডিত হয়ে তুমি কি বুঝবা? হীরা অর্জন করতে পারো না, তার আস্বাদন পারতে পারে হীরা। তুমি মসজিদে গেলে সেখানে তুমি আল্লাহকে জানতে পারলে না, তুমি ঈদগাহে গেলে সেখানে জানতে পারলে না, নামাজ পড়লে নামাজের ভিতরে জানতে পারলে না, সারা জীবন কপাল কালো হয়ে গেল, জানতে পারলে না। তুমি মক্কায় গেলে আল্লাহকে জানতে পারলে না, মদিনায় গেলে আল্লাহকে জানতে পারলে না, নবীকে চিনতে পারলে না, বুঝতে পারলে না। মক্তব মাদ্রাস পড়ে মৌলবি হলে, মাওলানা মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির হলে, কিন্তু আল্লাহকে জানতে পারেনি।
কারণ আল্লাহকে জানার চর্চা এটা নয়, আল্লাহকে জানার এলেম এটা নয়, এটা আল্লাহকে জানার জ্ঞান নয়। আল্লাহকে জানার যে জ্ঞান, আল্লাহ যেমন অদৃশ্য, আল্লাহকে জানার জ্ঞান হচ্ছে অদৃশ্য। এটা লেখনের অর্থ নয়। কথা বোঝা গেল? যে আমি কে চিনল, আমার মধ্যে এটা আমি, এটা আমার হাত, আমি কি, এটা আমার দেহ, আমি কি, আমার মুখ, আমি কি, আগে আমার। কারণ আমি বস্তুটা কি, আমি অস্তিত্ব কি, আমি আকার কি, আমি কালার কি, আমি স্বরূপটা কি, এটা আমার দেহর স্বরূপ রে বাবা। মোল্লা, এই আমি স্বরূপ জানতে হবে। তাই হুজুর আমার লিখলেন, দয়াল খোদা গো আমি তুমি দাও গো পরিচয়, আমার মাঝে আমি আছে কর্মজীবন আমার কাছে, বেড়াই কেবল গৌরবেতে আমি কে ভুলে সব সময়, আমি তুমি দাও গো পরিচয়, আমি সন্তান করিল যারা আল্লাহ বলি হল তারা, যে হইল আমি হারা পেল আল্লাহর পরিচয়। অর্থাৎ আমিত্বের বিনাশ সাধন করতে হবে, আমিকে ধ্বংস করতে হবে, তাহলে তুমি আসবে। আমার অস্তিত্বটা আল্লাহ বলেন কাজ করুন, আজ করুন, মাস করুন, আল্লাহ তারপর আল্লাহকে একবার স্মরণ করো, আল্লাহ 10 বার স্মরণ করবে। আমার স্মরণ কি আল্লাহ দরবারে পৌঁছায়? গুনাহগার আব্দুল কাদের তোর স্মরণ কি আল্লাহর দরবারে পৌঁছায়? ভণ্ড লোক, মিথ্যাবাদী লোক, হিংসুক লোক, কিবত করলো, চুগল করলো, মুনাফিক লোক, তো আল্লাহর বিধান মানিস না, তুই যদি আল্লাহ বলে ডাকিস, এটা কি আল্লাহর দরবারে পৌঁছাবে? আব্দুল কাদের তোর ডাক আল্লাহর দরবারে পৌঁছাবে না। কার ডাক পৌঁছাবে? আল্লাহ প্রেমিকের ডাকছে। নিরালাই নির্জনে বসে ডাকো নিশি নিশেষে, নিরালাই নির্জনে বসে ডাকো নিশি নিশেষে, পৌঁছাবে ডাক আল্লাহর দ্বারে সুদূর আরশে, ডাকো নিশি নিশেষে, নিশিরাতে নিরালাতে ডাকে যে কাতরে তারে, সেটা পৌঁছে আল্লাহর দ্বারে, সে ডাক শুনে কি আর তাকিতে পারেন, দয়াল শুধু আরশে ডাকো নিশি নিশেষে। আমি ডাকলে আমার ডাকে কিন্তু সাড়া দেয়। আব্দুল কাদেরের ডাকে আল্লাহ কিন্তু সাড়া দেয়নি, আল্লাহ সাড়া দেয় কার ডাকে? প্রেমিকের ডাকে। তা আল্লাহর প্রেম কি করে আসবে? আমি বিশাল বড় মন্ত্রী, হাদিস কোরআন চোষে মহাপণ্ডিত, আমার মতো আল্লাহকে আর কেউ ভালোবাসে না নাকি? আমি বিশাল বড় মৌলানা, হাফেজ, কারি, আল্লামা, আমি আল্লাহকে জানি, জানতে পারছি আমরা আল্লাহকে আমার ছাড়া কেউ ভালোবাসে? আমি হাদিস কোরআন চোষে আল্লাহকে যেভাবে জেনেছি আর যেভাবে মহব্বত করি, তুমি মুখে সেভাবে মহব্বত করতে পারো? আল্লাহকে জানতে হবে, তুমি হাদিস কোরআন পড়ে জেনেছি। বন্ধুরে, ওই জানা জানা নয়। কিতাবের দ্বারা আমি ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ওয়াল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। কেউ সৃষ্টির মালিক আল্লাহকে জেনে ঈমান এনেছো, কেউ কিতাব অধ্যয়ন করে ঈমান এনেছো, আইনুল ইয়াকিন কিতাব পড়তে দ্বারা ঈমান এনেছো, এটা ইমানের তাকলিদ হচ্ছে সিসি ক্লাস। ওয়াল ইয়াকিন অনুভূতির সাহায্যে জানা আল্লাহকে, হাক্কুল ইয়াকিন প্র্যাকটিক্যালি জানো, এটা ইমানে হুকমি হাক্কিকি নয়। এই নমাজ ইমানে নমাজে হুকমি, এটা হাক্কিকি নয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, এই ইমানদার মানে ঈমান আনো। এই যে ঈমান এনেছো শুনে কিতাব পড়ে, এটা ঈমান নয়, এটা প্রতিক্রিয়াশীল নয়। ঈমানের ক্রিয়া প্রতিক্রিয়া কিছু বোঝো না। এখন এই পথ দিয়ে চলে যাচ্ছে, তো ওখানে একটা ফরেস্ট আছে। সবাই জানেন যে মুর্শিদাবাদের রয়্যাল বেঙ্গল টাইগার নাই, কিন্তু একজন দেখলো একটা পথ ঘোরা টাইগার এসে ওই জঙ্গলে ঢুকেছে। এখন দেখেছে যে বাঘ একেবারে সুন্দরবনের টোরা কাটা বাঘ নিচে চলে গেছে, এসে যখন পৌঁছাতে দেশের লোক বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। এখন সারা দেশের লোক যদি বিশ্বাস না করে, তাহলে ওয়ার ইমানটা কি চলে যাবে?
কারণ চোখে দেখেছে। এটা হাক্কুল ইয়াকিন। তুমি আল্লাহকে কেমন জানো? শুনে জানো, কিতাব পড়ে জানো, না প্র্যাকটিক্যাল জানো, না ইমানের ক্রিয়ার প্রতি কি আছে? বাঘ দেখলে ভয় হয়, সাপ দেখলে ভয় হয়, বাঘের সামনে দাঁড়ালে সব ভাগিয়ে যায়, কিন্তু তুমি নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়েছো তো দুনিয়া হারায় না কেন? তাহলে তোমার ইমান কেমন? এই দেখো, এই ইমান ঠিক করতে হবে। ইমান ঠিক করার জন্য কামেল মুর্শিদ দরকার, আল্লাহ ওয়ালা দরকার, যারা ফারা রাসূলের গোলামীকে কবুল করে নিয়েছেন, দয়া নবীর মহব্বতে যারা দিবানা হয়ে গেছে, দয়া নবীর মহব্বতে যারা দিলকে কুরবান করে দিয়েছে, দয়া নবীর মহব্বতে যারা ফানা হয়ে গিয়েছে, এরকম নবী প্রেমিক, এরকম আল্লাহ প্রেমিক ওলির দরকার। তো আল্লাহকে ভালোবাসো, শব্দ হচ্ছে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ছাড়া কাউকে মানি না। তো একদম হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, মানলে ছেড়ে খাবে। তাহলে আল্লাহকে তুমি মানবে কি করে? আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, কোনো ধারণা করতে পারবে না, আল্লাহকে তুমি মানবে কি করে? আল্লাহকে মানতে গেলে আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর বিধান মানতে গেলে বিধানের নবীকে মানার কথা বলেছেন, নবীকে মানলে আল্লাহকে মানা হবে, আল্লাহকে মানা হবে। নবীকে মানলে, নবীর হুকুম পালন করলে, নবীর গোলামি করলে আল্লাহকে মানা যাবে। আল্লাহর কাছে নবীর কাছে আত্মসমর্পণ করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়ে যাবে। আর এখন কার কাছে আত্মসমর্পণ করবে? শায়খ জামা ফি কওমিহি কালাম নবী ফি উম্মতি বিলায়াত পথ কামিল। যে ওলির গোলামি কবুল করে নিল, নবীর গোলাম হয়ে গেল, নবীর গোলামি হয়ে গেল তো আল্লাহর গোলাম। কথা বোঝা গেল? তাহলে আমরা যদি নফসের গোলাম, প্রবৃত্তির গোলাম, ঋতুর গোলাম, শয়তানের গোলামি, দুনিয়ার গোলামি করতে করতে পড়েছে, আমাদের এই নামাজ আমাদের এই গোলামি থেকে বাঁচাতে পারবে না, মিথ্যা থেকে পাক করতে পারেনি কাউকে, পেরেছে না। 30 পারা কোরআন, 50 সালে কোরআন মহাগ্রন্থ, যা বিনাও যদি স্পর্শ করা হারাম, মহাগ্রন্থ, মহাপবিত্র গ্রন্থ কণ্ঠস্থ করা আছে দিলের ভিতরে, কিন্তু এ আল্লাহর কোরআন আমার দিলকে পাক করতে পারেনি। মিথ্যাও আছে, না পাক কে হয় আমার দিল? তাহলে এই দিল মুমিন হয়নি, মুত্তাকিন হয়নি, সালিহিন হয়নি, মুসলমান হয়নি, মুসলমান নিষ্পাপ সুলভ চিত্তের অধিকারী হয়নি। তাহলে এই আত্মার চিকিৎসক হচ্ছে তরিকাতপন্থী আল্লাহর ওলি। যে কোনো আল্লাহর ওলির দরবারে, আর নবী বলেন ওলির দরবারে পৌঁছে যাও, তা আল্লাহর দরবারে পৌঁছে গেল, নবীর দরবারে পৌঁছে গেল। ওলির দরবার অর্থের জান্নাত। আমার হাজরত কাউসার মহব্বত বলেন, আমার দরবারে যে পানি খেয়ে গেছে, যে মন নিয়ে আসুক, আমি আলিমুদ্দিন লিখে দেব, এর কবরে মুরগি নাকি জিজ্ঞাসা করবে না, এর সওয়াল জবাব হবে না, এবং জান্নাত খাস জান্নাতি হয়ে যাবে, আমি লিখে দেব। এই কথাটা তুমি বলো দেখি, মৌলবি মৌলানা মহোদয় যারা মন্তব্য করো, তুমি বলো, তোমার বাবাকে বলতে বলো, আমার দরবারে এক গ্লাস পানি খেলে জান্নাতে চলে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে, কবরের আযাব হারাম হয়ে যাবে। খোদা না করে আমার দরবার থেকে যেতে যদি তোমাদের মউত হয়ে যায়, তো কবরে মুরগি নাকি সওয়াল জবাব করবে না, জাহান্নামকে আল্লাহ হারাম করে দেবে, কবরের আযাবকে তোমাদের জন্য হারাম করে দেবে।